বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ১৩ জুন স্থানীয় সময় সকাল ৯টার, বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে তারা লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকে বসেন। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রয়েছেন বলে জানা গেছে। ২ ঘণ্টার এই বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটিকে দেশের রাজনৈতিক অচল অবস্থা নিরসনের সম্ভাব্য প্রাথমিক ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশ্বস্ত সূত্রগুলো বলছে, বৈঠকে আলোচনার শীর্ষে থাকবে আগামী নির্বাচনের সময়সীমা। ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের আয়োজনের প্রস্তাব দেন। বিএনপির এই সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ জানতে পারে। সূত্র বলছে, এক্ষেত্রে বিএনপি ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি থেকে কিছুটা সরে আসতে পারে।